একটা ভুলের জন্য দাদুকে এইভাবে সকাল সকাল অপমান হতে হবে দাদু ভাবতে পারেনি। এবং আমি 47 নম্বর দিনে কি কি করলাম না করলাম সো পুরোটাই বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিয়ে প্রতিদিনের মতো আজকে সকাল সকাল ঘরে ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাজের সাইডে। আর আজকে ভাবছিলাম যে কাজে আসবো না, কারণটা হচ্ছে কাল রাত থেকে আমার অনেকটা জ্বর এবং মাথা ব্যথা। সো ভাবছিলাম যে আজকে কাজে আসবো না, দিয়ে আবার একটু ভেবে দেখলাম যে না এখন বসলে হবে না, কারণটা হচ্ছে আর 3টা দিন বাকি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হতে। সো তার জন্য কিন্তু কষ্ট করে হলেও কাজে চলে আসলাম। সো কাজের সাইডে যেহেতু চলে এসেছি তো আর বসে থাকলে তো পয়সা দেবে না, তো তাই চটপট করে ড্রেসটা চেঞ্জ করে মশলাটা মাখাতে শুরু করে দিলাম। আর এই যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ, এরাও কিন্তু হচ্ছে আমার মতোই হেল্পার, কিন্তু আমার মতো মশলা মাখায় না। কি 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 আরে বলুন কি? মানে এরা কোনোদিন মশলা মাখাবে না এবং সিমেন্টও মাথায় নিবে না। বলেন কি? হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমি যেগুলো বললাম এরা সেগুলো কোনোদিনই করবে না। এরা শুধুমাত্র করবে কোন জায়গাটা নোংরা হয়ে আছে সেই জায়গাটাকে পরিষ্কার করা, আর আমি মশলাটা মিক্স করে দেওয়ার পর সেই মশলাগুলো বয়ে নিয়ে গিয়ে মিস্ত্রিকে দেবে। আর এই দিকে রেটের কথা বললে তার বেলা কত। সো তোমরা এবার আমাকে অনেকে বলবা যে একটা মায়ের বয়সের মহিলাকে এইসব কথা বলতে লজ্জা করে না, তো আমি বলবো ভাই না, লজ্জা আমার করে না। কারণটা হচ্ছে আমরা কাজ করি, আমরাই বুঝি যে তামিলি হেল্পার গুলো কেমন। যারা যারা এইসব তামিলি হেল্পার নিয়ে কাজ করে তারাই শুধুমাত্র জানে যে এদের ব্যবহারটা কিরকম। সো তাই আমিও মশলাটা মিক্স করে দিয়ে চলে আসলাম নিচে বালি তোলার জন্য। আর আজকে আমাকে সারাদিনই কিন্তু এই কাজই করতে হবে, মানে সারাদিনই আমাকে বালি তুলতে হবে। তো চলো আমি বালি তুলি আর তোমরা এনজয় করো। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সো ভিডিওটি কেমন লেগেছে না লেগেছে সবাই কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই এটা শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা বাই বাই।